নমস্কার, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। শুভ সকাল সবাইকে। আজ আবারও একবার বাগানে এলাম। আজ বাগানে আমাদের ২ রকমের শাক তোলা হবে। যেহেতু অনেকটা শাক, তাই এই শাকগুলো সব বাজারে দেয়া হবে। চলো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি। আজ বাপি, মা আর আমি বাগানে সকাল সকাল চলে গেছিলাম, যেহেতু শাক তোলার কথা ছিল। তাই এখানে কিছুটা জল আগে শাকের মধ্যে দেওয়া ছিল, যাতে শাকগুলো উবড়ে নিতে সুবিধে হয়। প্রথমেই তোলা হচ্ছিল মূলো শাক। এখানে মূলো শাক আর লোটে শাক দেওয়া ছিল। আজ বাগান থেকে ২ রকমের শাক তুলে বাজারে নিয়ে যাওয়ার জন্য এখানে আমরা সবাই মিলে শাক তুলতে চলে এসেছিলাম। শাকগুলো খুব সুন্দর এবং সবুজ হয়ে পুরো বাগানটি ভরে গেছে। আমিও কয়েকটা শাক তুলে নিচ্ছিলাম। ভালো করে হালকা করে সুন্দরভাবে তুলতে হবে, নাহলে পরের স্টেপ আবার নষ্ট হয়ে যেতে পারে। তাই এখানে মা, আমি, বাপি মিলে বসে পড়েছি শাক তুলতে। তোমরা কারা কারা শাকসবজি খেতে ভালোবাসো কমেন্ট করে একবার জানিও। কারা কারা লোটে শাক খেতে ভালোবাসো আর কারা কারা মূলো শাক খেতে ভালোবাসো। শাক সবজি খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী। তবে আমাদের এই শাকগুলি সবই বাপির হাতে নিজে লাগানো। সমস্ত শাক তোলার পরে এখানে খড় দিয়ে ভালো করে শাকগুলোকে বেঁধে নিচ্ছি আঁটি আঁটি করে। খানিকটা মূলো শাকও তোলা হয়েছে, সমস্ত আঁটি বেঁধে বাঁধা হয়ে গেছে। এবার সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এগুলো বাজারে বাজারে ফ্রেশ পরিষ্কার জিনিস হলে তবেই ভালো। আর নিত্যদিনের একটি প্রতিদিন পাতে শাক ভাজা রাখলে শরীরের ভীষণ উপকারী হয়। দেখুন, এখনও আমাদের অনেকগুলি শাক দেওয়া আছে। এখানে পালং শাক বিভিন্ন রকম, পরের পর সবই উঠবে। এগুলো লোটে শাক। সমস্ত কিছু ভাগ ভাগ করে রেখেছি ধুতে এবং বাঁধতে সুবিধের জন্যে। মা আর আমি মিলে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ প্রত্যেকটা আঁটি ভালো করে না বাঁধা হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই সুন্দর করে একটি একটি আঁটি ভালো করে এখানে বেঁধে নিতে হচ্ছে। বাড়িতে খাওয়ার মতো শাক বসালেও যখন অনেকটা বেশি হয়ে যায়, তখন আমাদের বাজারে নিয়ে যাওয়া হয়। তাই এই শাকগুলি আজকে সমস্ত কিছু পরিষ্কার করে তুলে নেওয়া হচ্ছে বাজারে দেওয়ার জন্যে। তবে এই শাক তোলার আগে কিছুটা শাক জমি ভিজিয়ে নিতে হয়, তবে শাক তুলতে সুবিধে হয়। গোড়া ভেঙেও যায় না, পরিষ্কার থাকে এবং শাকগুলো ছিঁড়ে টিড়ে যায় না, দেখতেও সুন্দর লাগে। এখানে সমস্ত শাকের আঁটি বাঁধা হয়ে গেছে। লোটে শাক, মূলো শাক সমস্ত রকমই। চলো, বাপি এখানে গামলায় করে ভরে নিয়েছে, কারণ শাকের গোড়া সব একটু একটু মাটি লেগে আছে, ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে গামলার মধ্যে কতগুলো শাককে সাজিয়ে নিচ্ছি। তোমাদের যদি এইরকম ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দেবে। চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সবাই সাপোর্ট করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্যে পরবর্তী ভিডিও নিয়ে আসছি। শাক তোলার পরে জায়গাটি কেমন হয়ে গেছে, আবারও সুন্দরভাবে সেজে উঠবে শাক বাগান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।